সকালে ঘুম থেকে উঠেই দেখো চলে আসলাম রান্নাঘরে। আর এসেই বরকে দেবো এখন গরম জল করে। তো সকালবেলা বরের কাজ করা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো প্রথমেই জল গরম বসিয়ে দিলাম। ও আবার সকালবেলা একটু জল গরম না খেলে ওর বলে ভালোই লাগে না। তো যাই হোক, ওইদিকে জলটা গরম করে দিয়ে চলে আসলাম বিছানা তুলতে। আর আজকে জানো তো আমার ক্যামেরাম্যান কে? আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বর। তো আজকে আমার বরের ছুটি আছে, সারাদিন আমাকে বলেছে তুমি ভিডিও করো, আমি ক্যামেরা করব। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো কী বলে, তো কেউ ধরলে পরে না ঝটপট করে হয়ে যায়, আর না হলে সেট করে করে নিজেকে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো তোমাদের সামনে চলে আসলাম। গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। অনিমা লাইফস্টাইলের ছোট্ট চ্যানেল থেকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগে আমার ভিডিওগুলো। তো যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমার ভুলটাকে ধরিয়ে দিও। তো যাই হোক, সকাল সকাল দেখো সমস্ত বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি। তো ঘুম থেকে উঠেই তো আগে কাজটা শুরু করলাম, বরকে গরম জল করে দিলাম, তারপর বিছানা গুছিয়ে নিলাম, তারপর বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে না খুব ভালো লাগছে, কেন বলো তো ভিডিও করতে? আজকে না বর যেহেতু ক্যামেরাটা ধরছে, তো পুরো ভিডিওটা আজকে করতে পারছি সমস্ত কিছু। তো খুবই ভালো লাগছে, খুব মনোযোগ দিয়ে একদম কাজগুলোকে আমি করছি। তো এক এক সময় না একা একা যখন ক্যামেরা ধরে করতে হয়, তো কাজগুলো করতে একদম ভালো লাগে না। তো সেরকম পুরোটা করতে কমপ্লিট দেখাতে পারি না তোমাদের। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তো বাসন টাসন মেজে বাসি কাজ সেরে বরকে কিন্তু চা করে দিলাম। শুধু বরকে চা করে দিলাম না, আমিও কিন্তু একটু চা নিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম আমিও একটু সকাল সকাল চা খেয়ে নিই। তো চা খেতে খেতে বলছি, চা খাওয়া হয়ে গেলে তুমি বাজারে চলে যাবে, আর আমি বাকি কাজগুলো গুছিয়ে নেব তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি কেন বলছি, তোমরা কিন্তু দেখতে পারবে ভিডিওটা, পুরো দেখতে থাকো, ভালো লাগবে। তো বর কিন্তু বাজারে চলে গেছে, আর আমি এদিকে চলে এসেছি কিছু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। তো এইগুলোকে কেচে নেব, যেহেতু মেঘলা আকাশ। তো মেঘলা আকাশ বলতে বৃষ্টি তো পড়ছেই, কখনো একটু রোদ্দুর উঠছে, কখনো বৃষ্টি। তো এইভাবেই অল্প অল্প করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি প্রত্যেকটা দিন। তো জমিয়ে রাখলে তো অনেক হয়ে যাবে, কাচতেও অনেকটা কষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাত বসানোর জন্য চালটা ধুয়ে রেডি করে নিচ্ছি। তো আমি ভাত কিন্তু বসিয়ে দিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখনও কিন্তু বর বাড়িতে এসে পৌঁছায়নি বাজার থেকে, জানি না কখন আসবে। তো বললাম একটু তাড়াতাড়ি চলে এসো, সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা গুছিয়ে নিয়ে তারপরে একটু বেরানোর ব্যাপার আছে। আর কোথায় বেরাচ্ছি তোমরা কিন্তু পুরোটাই দেখতে পারবে। তো দেখো বাজার করে নিয়ে চলে এসছে। তো এনেছে দেখো শসা, পটল, আর এখানে আছে ওল, চাল কুমড়ো, আর এই যে কাঁচা লঙ্কা, দুটো টমেটো, আর চিচিঙ্গা, আদা। আর এটাই দেখাচ্ছি যে পটল আর শসাগুলো একই রকম, তো চেনা যাচ্ছে না যে কোনটা পটল কোনটা শসা। তো যাই হোক, সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মাছও নিয়ে এসছে। তো একটু বেশি করে মাছ নিয়ে এসছে কেন, তো যেহেতু ডিউটি চলে যায়, বাড়ি থাকে না, তো রান্নার আমার খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য বেশিরভাগটাই আমি একটু সেদ্ধ ভাত টাত এটা সেটা করি। আর আমি একদমই বাজারে যাই না, তোমরা জানো, দেখতেও পাও যে আমি বাজারে যাই না, তার জন্যও একটু বেশি করে মাছ নিয়ে এসছে। তো দেখো পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, আর এখানে এনেছে ভোলা মাছ। তো আমি না মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে, যখন রান্না করবো ঝটপট বার করে রান্না বসিয়ে দিতে পারি। ডিপে আমি রাখি না। তো তোমরাও এইভাবে রেখো, তাহলে কী বলো তো, ঝটপট রান্নাটা সেরে নিতে পারবে। আর ডিপে রেখে দিলে পরে কি হয়, সেই বরফ জমে যায়, তারপর ঠান্ডা করতে গরম করতে হয়। আর এই যে 2 পিস রুই মাছ দেখলে, এটা আগের দিনের মাছ ছিল, সেটাকে আজকে করবো, আর এই মাছগুলোকে আজকে রেখে দেবো। আর ওলটাকে সেদ্ধ দিয়েছি, কিছুটা সেদ্ধ দিয়েছি আর কিছুটা তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। আর এই যে মাছগুলোকে ফ্রিজে রাখতে যাচ্ছি। তো এইভাবেই রেখে দেবো আমি, যখন রান্না করবো তখন বার করে নিয়ে ঝটপট রান্না বসিয়ে দেবো, ধোয়ারও কোনো ব্যাপার থাকবে না, আর নুন হলুদ মাখানোর তো কোনো ব্যাপারই না, সব কিছু কমপ্লিট করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এইভাবে রাখলে আমার খুব সুবিধা হয়, তোমরাও একটু করে দেখো, সুবিধা হবে। আর দেখেছো আমাদের মহারাজ যেখানে বসে আছে, মহারানী, তো ও ঢোকার জন্য ব্যস্ত, যেহেতু মাছের গন্ধ পেয়েছে একদম।
রেডি হয়ে বসে আছে। আর দেখো জামা কাপড়গুলো বাইরে কেচে এইভাবে রোদে দিয়ে দিয়েছি। যখন রোদ্দুর দেখছি তখনই মানে মেলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি একটু হালকা তো শুকিয়ে যাবে। আবার কখন যে নেমে যাবে তার কোনো ঠিক নেই। আর দেখো দুজনে কি সুন্দর করে এখানে বসে আছে, মানে কখন একটু সুযোগ পাবে তো ঢুকে যাবে ঘরে। তো এদের জ্বালায় না কখনো একটু দরজাটা খুলে রাখতে পারি না, এতটাই পরিমাণে জ্বালায়। তো দেখো আমার ভাত হয়ে গেছে, ওল ভাতে ওল দিয়ে দিয়েছি সেদ্ধ, তো দেখতেই পেলে আলাদা করে ওলটাকে সেদ্ধ করেছি, ভাতে দিইনি। আর এত সুন্দর না, খুব সুন্দর গলে গেছে। আর এখানে মাছটাকে ঝাল করেছি, পেঁয়াজ লঙ্কা জিরে বাটা এই টমেটো দিয়ে একটু ঝাল করেছি। আর এটা হচ্ছে ওলের তরকারিটা, ওল আলু চিংড়ি মাছ দিয়ে এটা করে নিলাম। তো ভাবলাম যে এটা করে রাখি, একবারে আমার রাতেরও মানে খাওয়াটা হয়ে যাবে। রাত্রিবেলা আর কিছু করতে হবে না, রুটি করলে হয়ে যাবে। যেহেতু একটু বেরোবো বাড়ির থেকে, তো এসে এক জায়গা থেকে আর ভালো লাগে না, তো পরিমাণে সম্পূর্ণ কাজগুলো গুছিয়ে রেখে যেতে পারলেই ভালো হয়। তো দেখো ঘরটাও মুছে নিচ্ছি। আর কোথায় যাব তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাব। আর তাড়াতাড়ি এই জন্য কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু আজকে বর বাড়িতে আছে, তো আজকে তো বেরাতেই হবে, আজকের দিনটা মিস করা যাবে না। তো দেখো ঘরটাও মুছে নিচ্ছি। তো ঘরটার মুছে তারপর আমি যাব স্নানে। আর এদিকে কিন্তু আমার বর কিন্তু বসে বসে ও কিন্তু ক্যামেরা কিন্তু ধরেই রেখেছে। তো ও বলছে আমি আজকে ক্যামেরা অন করবো, আর আমার বউ দেখি কত ভিডিও করতে পারে, তো এরকম বলছে আর আমি হাসছি। তো যাই হোক, ও আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে, এই জন্য আমি কিন্তু একটু মানে আগ্রহভাবে আরও ভিডিওগুলোকে করতে পারি। যেহেতু ঘরের লোক যদি সাপোর্ট করে না, আগ্রহটা একটু বেড়ে যায়। তো দেখো ঘরটা মুছছি, ওকে বলছে আমি ঘর মুছবো, তুমি পুরো আজকে সম্পূর্ণ ভিডিওগুলো সব দেখাবে। তো অনেক সময় তো তোমরা দেখো একটু একটু মুছতে মুছতেই মানে ভিডিওটা বন্ধ করে দিই, একার দ্বারা না হয় না। যতই মানে রিং লাইট থাকুক, মানে রাখার জায়গা থাকুক না কেন, কেউ ধরে দিলে না পুরো মানে কমপ্লিটভাবে সব কিছু দেখানো যায়। তো সেইভাবে তো আমার ঘরের লোক তো থাকে না, তো কখনো কখনো বাচ্চাগুলোকে দিয়ে বলি একটু ধরতে, তো ওদেরও পড়াশোনা আছে, সবসময় ওদেরকে ডাকা যায় না। তো যেইভাবে পারি নিজের মতন একাই করেই, যখন বর থাকে বাড়িতে তখন ওকে বলি। তো এইভাবেই মানে ভিডিওগুলোকে করে করে তোমাদের সামনে নিয়ে আসি। তো অনেক কষ্টই হয় জানো তো, এই বড় বড় ভিডিও মানে লং ভিডিওগুলো মানে সেরকম একটা আমি এখনও পারি না, কিভাবে কি করতে হয়। অনেক কিছু শেখার আছে, তো তার মধ্যে দিয়েও যেটুকু পারি, অনেক কষ্ট হয়ে যায় সেগুলো করতে। মানে সব কিছু ঠিক মতন শিখলে যখন কষ্টটা কিন্তু এতটা মনে হবে না, যেহেতু মানে এখনও পারছি না ঠিক মতন, তার জন্য মনে হচ্ছে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা যারা করো তারা তো জানোই যে কীরকম মানে প্রচুর পরিমাণে এগুলো করতে গেলে কতটা খাটনি হয়। তো একটু একটু করে কাজ করতে গেলে যে দৌড়ে যাবে কাজটা করে আসবো, কাজগুলো কমপ্লিট করে নেব, সেটাকে করতে গিয়ে আমার কিন্তু মানে সবসময়ের জন্য মাথায় থাকে যে আমার ক্যামেরাটা অন করতে হবে, একটু করে দেখাতে হবে। তো এইগুলো করতে গিয়ে না আরও আরেকটু প্রচুর দেরি হয়ে যায়। যেই কাজটা আমার মানে 1 ঘন্টা হয়ে যাবে, সেটা আমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। তো দেখো কাজ মানে ঘর পর পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। আর আমি যেন স্নান করে চলে এসেছি, এসে পুজোও দিয়ে দিয়েছি। আর আমার বর দেখছো ওলটা মাখছে, তো যেহেতু এখন ভাত খেতে বসবো তার জন্য। তো সকালবেলা কিন্তু আমরা শুধু চা বিস্কুট খেয়েছি, তো কারণ হচ্ছে তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে যাব, তাই সকালে আজকে আর টিফিন করিনি। আর এই যে আমার বর এদিকে খাবারটা রেডি করছে, ওল টোল মেখে ওল ভাতে, আমার যাই হোক ভাতে দিলে ওই মাখে বেশিরভাগ। আর দেখো আবার বৃষ্টিও নেমে গেছে বাইরে, তো জামা কাপড়গুলো এনে ঘরে মেলে দিলাম। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট, পুরো ঘর গুছিয়ে একদম গোছগাছ করে সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছি কিন্তু। তো দেখো কোথায় যাচ্ছি, আর একটু পরে তোমরা কিন্তু দেখতে পারবে। একটু তোমরা স্কিপ করবে না, ভিডিওটা একটু দেখতে থাকো, তো তোমরা জানতে পারবে যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তোমরা আইডিয়াও করে নিতে পারছো, যেহেতু সামনে পুজো এসছে তো কোথায় যেতে পারি। তো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর টোটোতে বসে দেখো এই যে দেখতে পাচ্ছ তো কোথায় চলে এসেছি। তো কিছু কেনাকাটা করব আজকে, সেজন্য কিন্তু চলে এসেছি। আর কেনাকাটাটা করে ঠিক মতন করতে পারবো কি জানি না, সেটা মানে বৃষ্টি তো হচ্ছে সেটাই তার জন্য। কেন বাড়ির থেকেই মানে একটু বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তারপরে আবার একটু রোদ্দুরের ভাব উঠেছে দেখো, আবার কিন্তু বৃষ্টিটা নেমে গেছে। তো
এই বৃষ্টির মধ্যে যে মানে যতটুকু পারবো ততটুকুই আজকে কেনাকাটা করে নিয়ে বাড়িতে চলে আসব। তারপরে দেখা যাবে আবার কি করা যায়। তো চলো কেনাকাটাগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো। আর না কেনাকাটা করব যে তোমাদেরকে দেখাতে পারিনি কেন, যেহেতু প্রচুর ভিড়, তার মধ্যে বৃষ্টি আর মানে ফোনটা যে বার করব করে ক্যামেরাটা অন করব কিছুতেই করতে পারছি না, এতটাই ভিড়। আর এই যে আমরা যে মানে যেখানে কেনাকাটা করতে এসেছি তো এইখানটা একটু ফাঁকা ফাঁকা আছে এই জায়গাটা, এই দিকটাতে এসে একটুখানি ক্যামেরাটা অন করেছি। তো দেখো কেউ বসে চা খাচ্ছে, তখন মানে যেই টাইমটা আমরা এসেছি তখন যে আমরা যে হাটে এসেছি শাড়ি হাট বলে, তো শাড়ি হাটে যেখানে এসেছি তো কিছু কিছু মানে উঠে পড়েছে তারা, আর অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, তাও মানে এই দিকটা ফাঁকা, আর যে দিকটা মানে প্রচুর ভিড় সেখানে আমি কিছুতেই মানে ক্যামেরাটা অন করতে পারছি না। তো ওখানে মানে নিজে ঠিক মতন দাঁড়াতেই পারছি না, এত ভিড়। তো যাই হোক তোমরা বুঝতেই পারছো যে পুজোর মার্কেটিং করতে গেলে মানে কী পরিস্থিতিটা হয়, সব কিছু শেয়ার করা যায় না রাস্তার। তো ঘরে এসে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপর দেখো বাড়িতে চলে এসেছিলাম, এসে না মানে একটু শুয়েছিলাম। তো জানোই তো কোথাও গেলে এসে আর ভালো লাগে না। তারপরে চলে আসলাম রাতের খাবার করতে, চলে আসলাম রুটি করতে। এই যে রুটি করে নিলাম, রুটি করে নেব এখন। রুটিটা করে তারপর যে দুপুরে যে ওলের তরকারিটা আছে চিংড়ি মাছ দিয়ে, সেটাই আমরা আজকে রাতে খাওয়া দাওয়া করব। আর আজকে কিন্তু কি কি কেনাকাটা করলাম সেটা কিন্তু দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই আমার পরের ভিডিওটা দেখবে। তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব, সেটাতে তোমরা দেখতে পারবে আমি কি কি কেনাকাটা করলাম। তো এই ভিডিওতে আর দেখাতে পারছি না, তো অনেকটা এমনিই বড় হয়ে গেছে ভিডিও, তার জন্য। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা, গুড নাইট।